আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অ্যান্ড আজকে আমি আপনাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, ইন্টারেস্টিং স্টোরি। মূলত আসলে আমি একজন স্টোরি টেলার। আমি আপনাদের সামনে, আমি আসলে সায়েন্স বুঝি না, এত পারিও না, বাট স্টোরি বলবো আপনাদেরকে। টু সায়েন্টিস্ট, একজনের নাম আলবার্ট নিউটন। সরি আরে ভাই, কি সরি। আজকে আমরা আলোচনা করব অ্যাবাউট টু সায়েন্টিস্ট, একজন স্যার আইজ্যাক নিউটন, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট। আরেকজন হলো, আমরা হয়তো অনেকে চিনি না, অনেকে চিনি, রবার্ট হুক, দ্য পলিম্যাথ অফ ইংল্যান্ড। খুবই খুবই একজন ব্রিলিয়েন্ট মানুষ। তো আজকে আলোচনাটা হবে মূলত পার্সোনাল লাইফ কেন্দ্রিক, স্যার আইজ্যাক নিউটনের পার্সোনাল লাইফ এবং রবার্ট হুকের পার্সোনাল লাইফ। তারা যেহেতু একই জেনারেশনের এবং একই অফিসে কাজ করছে বলতে পারেন, বা একই একটা ইনস্টিটিউশনে, রয়্যাল সোসাইটি অফ ইংল্যান্ড, ইয়েস ইউ হেয়ার রাইট, সেখানে তারা উভয়ই কাজ করছেন। উভয়ই একসময় ধীরে ধীরে একজন একজন হলো রবার্ট হুক, তিনি প্রথম ছিলেন রয়্যাল সোসাইটি অফ ইংল্যান্ডের হেড, এবং এরপরে ওনার মৃত্যুবরণের পর আবার হেড হয়, আবার প্রিন্সিপাল হয় স্যার আইজ্যাক নিউটন। সো মূলত আলোচনার বিষয়টা মন নেয় বা ফানি দিক অথবা ইন্টারেস্টিং টপিক হলো তাদের দুজনের মধ্যে যেই যুদ্ধ হয় অথবা কনফ্লিক্ট হয়, একটা ইমোশনাল মারামারি হয়। আসলে কি বলতেছি আমি জানি না, বাট খুবই ইন্টারেস্টিং টপিক। তো আসলে উভয়ই আসলে সপ্তাদশ অথবা 17th সেঞ্চুরির দুইজন মানুষ, এবং তখন আসলে সায়েন্সের নিয়ে যে একটা উত্থান হচ্ছিল আস্তে আস্তে, ধীরে ধীরে আবার আধুনিক যুগ আসলো সায়েন্সের। ওই যুগটা ছিল আসলে মধ্যযুগীয় সায়েন্স, বা আধুনিকও বলতে পারেন, সমস্যা নাই। তো দুইজন, রবার্ট হুক ছিলেন একজন পলিম্যাথ। হোয়াট ডাজ পলিম্যাথ মিন? পলিম্যাথ মিন মানে সে অনেক জিনিস নিয়ে গবেষণা করতো, এবং সে ছিল কিউরেটর অফ এক্সপেরিমেন্ট। মানে বলা হতো, সে যখন ওই রয়্যাল সোসাইটি অফ ইংল্যান্ডে থাকতো ছিল, তখন সে তো একজন হেড ছিল। তো প্রত্যেক সপ্তাহে সে 20 থেকে 30 বছর ওইখানে থাকে, এবং প্রত্যেক সপ্তাহে সে এক্সপেরিমেন্ট করতো, কন্ডাক্ট এক্সপেরিমেন্ট এভরি উইক। মানে চিন্তা করেন একজন মানুষ কতটা পাগল হতে পারে সায়েন্সের পেছনে, এক্সপেরিমেন্টের পেছনে, যে সে প্রত্যেক সপ্তাহে একটা এক্সপেরিমেন্ট করতেই হবে তার, এমন অবস্থা। এবং নিউটনও ছিল সেখানে। নিউটনের বড় ছিল রবার্ট হুক, এবং নিউটনের স্যার বা বস টাইপের ছিল। তো আসলে আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড আসি নিউটন অথবা রবার্ট হুকের। নিউটনের যে সময়ে তার মায়ের পেটে ছিল, অর্থাৎ তার নিউটনের জন্মের 3 মাস আগেই তার বাবা মারা যায়, এবং যখন নিউটন জন্মগ্রহণ করে তখন তার মা আরেকজনের সাথে বিবাহ করে চলে যায়, এবং নিউটন এই অবস্থায় বড় হয়। মানে তার জীবনে আসলে ফ্যামিলি বলতে কিছু ছিল না, বা এরকম একটা জিনিস ছিল। তো এর ফলে আসলে সমস্যা কি হয়েছে, আসলে নিউটন কখনো, মানে নিউটন যে সময় জন্ম হয় না, তখন তার শারীরিক গঠনের অবস্থাও আসলে স্বাভাবিক ছিল না। তো অনেকেই মনে করছিল সে মারা যাবে। তো আসলে মারা তো যায়নি, হয়েছে একজন গ্রেটেস্ট সায়েন্টিস্ট, গ্রেটেস্ট ইনভেন্টর। অ্যান্ড যখন তিনি ধীরে ধীরে বড় হয়, মানুষ তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, মিশতো না, স্বাভাবিক, বুঝতেই পারতেছেন একজন মানুষ যে পরিবারে বড় হয় নাই বা পরিবারের সংস্পর্শ পায় নাই, তা সে তো এত সোশ্যাল হবে না। তো একটু অন্য অ্যারোগেন্স টাইপের মানুষ ছিল। আমি অ্যারোগেন্স শব্দটা জানি না অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা, বাট এরকমই মানুষ ছিল। তো যখন যে আস্তে আস্তে বড় হয়, অবশ্যই খুবই খুবই চিন্তাশীল মানুষ ছিল। চিন্তা করেন একজন মানুষ ল অফ গ্র্যাভিটেশন দিল, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, মানে পুরো আকাশ এবং জমিনকে একত্রিত করেছে। মানে একটা আপেল পড়ে মাটিতে, এটা কেন পড়ে? যেই যেই সূত্রে পড়ে চাঁদ পৃথিবীর চারদিকে কেন ঘোরে, সেই দুইটাকে একই সূত্র দিয়া ব্যাখ্যা করেছিল। এবং হুইচ ইজ, মানে ওই সময়ের জন্য আসলে খুবই বড় কাজ ছিল। একটা কনফিউশন ভাঙাই, যে আসলে অনেকে মনে করে যে আসলে মানে প্রথম প্রথম ব্যক্তি ছিল নিউটন, যে আসলে গ্র্যাভিটি ইনভেন্ট করছে। গ্র্যাভিটি আসলে ইনভেন্ট করার বিষয় ছিল না, রিলিজিয়াস টেক্সট তো বটেই, বাট নিউটনের আগেও অনেক অনেক বিজ্ঞানী এটা নিয়ে
কাজ করতেছিল, এবং সে এখানে একজন ছিল তার সময়ে কি রবার্ট হুক। এবং সেখানেই কনফ্লিক্ট হয় যখন নিউটন যখন এটাকে করে। আমি বলতেছিলাম যে নিউটনের ইতিহাস বলতেছিলাম, আস্তে আস্তে সেই সামনে যাব। নিউটনের ইতিহাসের মধ্যে তখন সে অনেক কিছু করে, মানে ল অফ গ্র্যাভিটেশন, ল অফ অপটিক্স, ল অফ মোশন। অপটিক্স মানে আলো। নিউটনই প্রথম বলেছিল যে আলো অনেকগুলো যে বেগুনি, লাল, নীল সকল ওই যে রংধনুর আলো মিলে সাদা আলো হয়, নিউটনই প্রথম বলছিল। এবং নিউটনের ধারণা ছিল আলো একটা পার্টিকেল। বাট পরবর্তীতে আধুনিক সায়েন্সে আমরা জানি আলো শুধু নট অনলি এ পার্টিকেল বাট ইট অলসো এ ওয়েভ। সো এটা পরবর্তীতে আলোচনা। এবং তার জীবনের এবং এসব কিছু করেছিল মাত্র 26 বছর, আর 26 বছর পর্যন্ত। অ্যান্ড দেন 33 বছর পর্যন্ত সে সায়েন্সের গবেষণা করে, সায়েন্স নিয়ে যা কিছু করে, দেন আসলে সে আসলে সাধু হয়ে যায়। কি বলবো, সাধু অ্যালকেমি হয়ে যায়। অ্যালকেমি বলতে আসলে প্রাচীন যুগে একটা দলকে বোঝানো হয়। আমরা হয়তো বা একটা বইয়ের নাম শুনেছি, দি অ্যালকেমিস্ট, খুব বিখ্যাত একটা বই। সেই বই অথবা অ্যালকেমি বলতে যারা গবেষণা করে রসায়ন নিয়ে। তো অ্যালকেমিস্ট, সে অ্যালকেমিস্ট হয়ে যায়, অ্যালকেমি হয়ে যায়। তা সে গবেষণা করা শুরু করে কি নিয়ে? সে গবেষণা শুরু করে, ফানি বিষয় হলো যে স্বর্ণ, যে কোনো সে বিশ্বাস করতো, এবং নিউটন এটা ডিপলি বিশ্বাস করতো। এবং নিউটন খুবই রিলিজিয়াস মানুষ ছিল। এবং আইনস্টাইনও খুব রিলিজিয়াস ছিল। বাট বর্তমানে যেসব বিজ্ঞানী অনেকে নাস্তিক অথবা অন্যরকম টাইপের, বাট নিউটন এরকম ছিল না, খুবই রিলিজিয়াস টাইপের মানুষ ছিল। এবং সে বাইবেল পড়ে অনেক অনুপ্রাণিত হয়েছিল এবং অনেক কিছু হয়েছিল। এবং সে এটাও বলে দিচ্ছে যে বাইবেল পড়ে যে মাত্র 2060 সাল অথবা আজকে থেকে বা 25 সাল থেকে 35 বছর পর আর কি 2060 সালে সে ভবিষ্যৎবাণী করছিল যে 2060 সালের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ সে কি পড়ে, বাইবেল পড়ে অথবা রিলিজিয়াস টেক্সটগুলো পড়ে এটা বলেছিল। মানে নিউটন খুবই খুবই রিলিজিয়াস একজন মানুষ ছিল। তো যখন আলকেমি হয়ে যায় বলতে, আলকেমিরা বিশ্বাস করতো যে কোনো জিনিস থেকে স্বর্ণ তৈরি করা যায়। তো সে স্বর্ণ তৈরি করা যায়, তো আসলে সে এটা বিশ্বাস করতো। এবং এটার মধ্যে প্রায় 15 থেকে 20 বছর দেয় সে আসলে। এবং সে এটাও বিশ্বাস করতো যে অমর হওয়া যায়, মানে এমন কিছু তৈরি করা যাবে যেটা খেলে অমর হয়ে যাবে। আসলে নিউটনের ইচ্ছা ছিল বা এরকম একটা ধারণা বা মনের আকাঙ্ক্ষা ছিল, সে অমর হতে চায়। কেন হতে চায় জানেন? আসলে কারণ তার তো পাস্ট ভালো না। তার মা বাবা তো সে পায় নাই, বা মা বাবার ভালোবাসা তো পায় নাই, পরিবার তো পায় নাই, বা তাকে সবাই ছোটবেলা তুচ্ছ যাচ্ছিল করতো। তো বড় হয়ে তার আসলে খুব ইগো ছিল যে আমি বড় কিছু করে দেখাবো। এবং সে করেছেও। আজকে হয়তো বা সে বেঁচে নেই, বাট তার কথা আমরা বলতেছি ইন দ্য 2025। আর সে কত ছিল 1600 সালের দিকে, 17th সেঞ্চুরি, কত আগের মানুষকে আমরা এখনো স্মরণ করতেছি। তো নিউটন হয়তো বা তার বাস্তবে অমর হতে পারে নাই, বাট কাজের মাধ্যমে অবশ্যই অমর হয়েছে। তো এরকম ছিল। আর রবার্ট হুকের কথা যদি আসি, রবার্ট হুকও নিউটন টাইপের মানুষই ছিল। তো দিয়ে সে, তার চেহারা ভালো ছিল না, তার মতে চেহারা ভালো ছিল না। তার একটু এমন মানুষ ছিল যে সবার মজা করতো, তার সাথে কেউ কাজ করতে পারতো না অ্যাকচুয়ালি। মানে সে তো প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতো। তো বলা হয়ে থাকে যে তার সাথে তার এক্সপেরিমেন্ট কেউ মানে কোলাবরেট করতে পারতো না তার সাথে, বা সে এরকম টাইপের মানুষ ছিল, একটু থাকে না আনসোশাল টাইপের মানুষ। তো তাকে, সেও যেহেতু একজন একটু মানে তাকে কেউ পছন্দ করতো না, তার বিহেভিয়ার সবাই কেমন যায় লাগতো, এবং তাকে একটু ভয় ভয় মানুষ থাকতো। এবং সে হ্যাট ছিল, মানে সেও, তার এটার ভয় ছিল যে তাকে কেউ ক্রেডিট দেয় না, সে এত এক্সপেরিমেন্ট করে বাট তাকে কেউ ক্রেডিট দেয় না। তো এই ক্রেডিটের জিনিস নিয়ে আমি যদি বলি ফুল ম্যাথ অর্থাৎ রবার্ট হুক, সে তার কি এক্সপেরিমেন্ট বা তার কি অর্জনগুলো ছিল এটাও অনেক। এমনকি তার মৃত্যুর পর তার যেই জায়গায় সে থাকতো সেই জায়গার মাটি খুঁড়ে তার রিসার্চ পেপার বা ডকুমেন্ট
বের করানো হয়েছে। মানে সে আসলে এমন জিনিস যে মানে করতো না, আনসোশ্যাল টাইপের ছিল, তো ডকুমেন্ট পাবলিশ করতো না। আবার যখন অন্য মানুষ এটা পাবলিশ করতো সবাই তাকে ক্রেডিট দিত, ভ্যালু দিত, তখন সে আবার তার সাথে বলতো এটা তো আমি আগে করে রাখছি। এমন একটা ঝামেলা হয়েছিল নিউটনের সাথে। সে সে কি করছিল, আমরা যদি বায়োলজি পড়ে থাকি, কোষ, মানে সে রবার্ট হুক তার নিজস্ব বানানো মাইক্রোস্কোপ, সে কিন্তু মাইক্রোস্কোপ নিয়ে অনেক গবেষণা করেছিল। মাইক্রোস্কোপ দিয়ে কোষ আবিষ্কার করছিল বা কোষের গঠন দেখছিল, এবং এটা সে তার একটা গ্রন্থ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে এটা উল্লেখ করেছিল। এবং সে আস্তে আস্তে যখন কোষ নিয়ে গবেষণা করতো, মাইক্রোস্কোপ নিয়ে গবেষণা করতে সে টেলিস্কোপ বানিয়ে ফেলছিল। তো টেলিস্কোপ বানানোর পর সে আসলে একটু যে অ্যাস্ট্রোনমি, চাঁদ, সূর্য, পৃথিবী, এগুলো নিয়ে গবেষণা শুরু করে। এবং সে আসলে এটা ধারণা করে যে যে গ্র্যাভিটি, একটা কনফিউশন ক্লিয়ার করি, যে গ্র্যাভিটির কিন্তু আজকের ধারণা না বা নিউটনের ধারণা না, নিউটনের অনেক আগে থেকেই গ্র্যাভিটির আলোচনা করা হতো। আমরা হয়তো বা যারা জানি না, যারা জানে তো তারা জানি, বা যারা একটু করি না, এমনি এমনি নিউটনের নাম জানি। অর্থাৎ তাই নিউটন, হ্যাঁ নিউটন প্রথম ব্যক্তি ছিল যে ল দিছিল, যে এই ল দিয়ে সে এটা প্রেডিক্ট করতে পারবো, এই নিউটন সে ছিল প্রথম ব্যক্তি। তো রবার্ট হুকের কথায় ফিরে আসি। তো রবার্ট হুক কি করেছিল যে মানে সে যখন মানে বড় বড় জিনিস নিয়ে, টেলিস্কোপ নিয়ে গবেষণা করা শুরু করেছিল, তখন সে এটা অবজার্ভ করে যে একটা জিনিসের মধ্যে আরেকটা জিনিসের আকর্ষণ, সেটা ইনভার্স স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন টু থিংস। অর্থাৎ আমরা যে সূত্রটা বলেছিলাম জি ইজ ইকুয়াল টু m1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার, ইনভার্স স্কোয়ার, সেটা ধারণা করেছিল, অবজার্ভ করেছিল, বাট বললামই তো সে আসলে কোনো কিছু প্রকাশ করতো না। তো যখন নিউটন সেটাকে পাবলিশ করে, সে তখন নিউটনের সাথে ঝগড়া লাগে যে আমি তো এটা করছি, তুমি আমাকে ক্রেডিট দাও। বাট নিউটনও তো ওই টাইপেরই মানুষ। তো যখন দুইজন একই টাইপের মানুষ কাছাকাছি হয়, তখন বুঝতে পারছিনি বিকর্ষণ শুরু হয়। এমনই হয়েছিল। তো বিকর্ষণ শুরু হয়, মানে রবার্ট হুক নিউটনের মজা করতো। আবার নিউটনের সাথে একটা ঘটনা বলি, আপনারা তো জানেনই নিউটনের সাথে এডিন একজন ব্যক্তি, নিউটনে কিন্তু আসলে পাবলিশ করতো না, একজন ব্যক্তি, আই জাস্ট ফরগট দ্য নেম। তো একজন ব্যক্তি নিউটনকে এসে বলতো, নিউটন আসলে যেই যেই স্থানে থাকতো সেই স্থানেই আসলে এইসব নিয়ে আলোচনা করতো, তো গবেষণা করতো। তো নিউটনকে এসে বলছে, ভাই যে সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরে, এটা এই পথেই কেন ঘুরে? তখন সে বলে, আর এটা তো সহজ, এটা তো আমি তো আবিষ্কার করে রাখছি, আগে আর পাবলিশ না করি নাই, মানে ক্যালকুলাসের কথা বলতেছিল। তো তারপর সেই ব্যক্তি তাকে বলে যে তুমি তোমার যে আবিষ্কারগুলো আছে, গ্র্যাভিটেশন ল, ল অফ অপটিক্স, আলো, তারপর আলো, তারপর মোশন, এসব জিনিস তুমি পাবলিশ করো। এবং সে নিউটন কি করে, প্রিন্সপিয়া নামে একটা বইয়ে সেগুলো 3 খণ্ডে পাবলিশ করে। তো এই পাবলিশ করার পর আবার রবার্ট হুক এসে বলে এগুলো তো আমি আগেই চিন্তা করে রাখছি। হ্যাঁ, রবার্ট হুকও কিন্তু আলো নিয়ে গবেষণা করছিল। সে যখন মাইক্রোস্কোপ নিয়ে গবেষণা করতো, তখন সেল, বড় জিনিস, তখন সে চিন্তা করতো এটার ভেতরে যদি আমি আলো ফেলি তখন কি হবে। তো মানে নিউটন এবং রবার্ট হুকের মধ্যে আসলে এটা ডিবেটই চলে যে আসলে কে গ্রেট, অথবা কার আবিষ্কার, কে কার আগে আবিষ্কার করছিল। সো আমি যদি দুইজনকে সমান লেভেলের বিজ্ঞানীও বলি, এটাও ভুল হবে না। অর্থাৎ একজন একজনকে দেখতে পারতো না, এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডই, একজন আরেকজনকে দেখতে পারতো না। এমনকি এমন হয়েছিল যখন রবার্ট হুক মারা যায়, তারপরে আসলে রয়্যাল সোসাইটির হেড হয় কে? নিউটন। ওই যে আলকেমি থেকে ফিরে আসার পর কিন্তু সে আবার হেড হয়। হেড হওয়ার পর যে রবার্ট হুকের একটা পোর্ট্রেট ছিল, ছবি ছিল, এই ছবিটা ওইখানে ছিল। ওই সময় তো আসলে ছবি বানানো হতো না, বাট যেহেতু তারা একজন সায়েন্টিস্ট ছিল, তো রবার্ট হুকের একটা ছবি সম্মাননা হিসাবে, সে যেহেতু আগে হেড ছিল, তার ছবিটা ছিল। এবং নিউটন এরপরে এরপরে আর থাকে না, নিউটন যে সময় হেড হয় ছবি আর নাই। তো ছবি আসলে কই গেল আমরা জানি না। এরপরে আসলে আমাদের কাছে রিয়েল কোনো রবার্ট হুকের ছবি নাই। তো নিউটন এটা খারাপ করছে, অবশ্যই খারাপ করছে। বললাম না ওই যে আসলে আমরা সায়েন্টিস্টদের যে সায়েন্সই থাকে এরকম না, তাদের নিজস্ব লাইফও থাকে, এবং এই নিজস্ব লাইফেরও প্রভাব থাকে, অ্যারোগেন্স থাকে, অনেক কিছুই থাকে। তো এভাবে চলতেছিল। রবার্ট হুকও অনেক গ্রেট মানুষ ছিল। এবং ক্যালকুলাস,
আমরা জানি ক্যালকুলাস নিউটন আবিষ্কার করছে এবং তার সাথে আমরা একটা নামও জানি, লিজবিন। এখন এখানেও কিন্তু নিউটনের সাথে কনফ্লিক্ট হয়। এটা যদি বুঝতে পারেন, বুঝতে পারবেন যে নিউটনের মেন্টালিটি, আসলে নিউটনের মানসিকতা কেমন ছিল। খারাপ বলতেছি না, বা স্বাভাবিক একজন মানুষের বাবা তার জন্মের আগে মারা গেছে, তার মা তার জন্মের পর আরেকজনের সাথে বিবাহ করে ফেলেছে, আসলে তার মেন্টালিটি বা তার যেই আচরণ সোশ্যাল কিভাবে হবে সেটা তো অবভিয়াসলি। তো যখন লিসবিন ছিল জার্মানির আর নিউটন ছিল ইংল্যান্ডের, তো যখন নিউটন পাবলিশ করে যে আমি ক্যালকুলাস, তখন লিসবিন এসে বলে এটা তো আমি আরো আগে ইয়া করে রাখছি। তো তখন নিউটন বলে না, তোমার আগেই আমি 20 বছর আগে কত আগে করে ফেলছি। তো আসলে নিউটন আসলে কি করতো এটা নিয়ে, নিউটনও এই যে ক্যালকুলাস ইন্টিগ্রেশন এটা করেছে, বাট আমরা যে ইন্টিগ্রেশন সাইন ওইটা, তারপর ডি ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এসব কিন্তু আসলে লিসবিন করেছিল। তো এটা আমি বলতে পারি না যে কে আগে করেছে, বাট এটা নিয়ে আসলে রয়্যাল সোসাইটির মধ্যে মারামারি হয়েছে মোটামুটি ভালোই, একজন আরেকজন কোর্টের মধ্যেও চলে গিয়েছিল বিষয়টা। সো দ্যাটস ইট আসলে। তো নিউটনের জীবনে ব্যাক আসলে বলতে পারি যে আসলে সে ওই নিয়ে অনেক গবেষণা করে এবং ধারণা করা হয় যে সে প্রায় 7200 পেজ লিখেছে অ্যাবাউট অ্যালকেমি, স্বর্ণ তৈরি করা যে কোনো জিনিস থেকে, আবার অমর হওয়া নিয়ে। সো ইয়েস, নিউটনের অনেক শখ ছিল অমর হওয়া, এবং অনেকের আছে। অমর হতে পারবেন হয়তো বা নিউটনের মতো চায় যে বাস্তবে হতে পারবেন না, বাট আপনার কাজের মাধ্যমে অবশ্যই অমর হতে পারবেন। আসসালামু আলাইকুম। এটাই ছিল নিউটন এবং রবার্ট হুকের কনফ্লিক্ট, তাদের মধ্যে ঝামেলা। এইটাই। আমি জানি না কতটুকু ভালো এক্সপ্লেন করতে পারছি, বাট থ্যাংক ইউ এভরিওয়ান।